বলছেন, আমি এই ফেরেশতারা তোমাদের পরে যেই সত্তাদি মানুষকে আমি আল্লাহ বানাবো, এই সমস্ত মানুষের মাঝে এরা আমি আল্লাহ প্রকাশ পাওয়ার এরা আমার ইবাদত করবে। ইবাদত করতে করতে এরা তোমাদের মতো ফেরেশতাদের থেকে দামি হয়ে যাবে, ফেরেশতার থেকে দামি হয়ে যাবে। তখন ফেরেশতারা চিন্তা করলেন আল্লাহ পাক তো বানাবে, আমরা আল্লাহ পাকের সাথে আসলে একটা ভুলই করছি, বেয়াদবি করেছি। কেন আমরা আল্লাহর সাথে এই কথাটা বললাম যে আমাদেরকে বাদ দিয়ে কেন তাদেরকে বানাবে? এই জন্য ভুলটা করার কারণে এখন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই যে আল্লাহ আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে। আল্লাহ পাক বললেন, বান্দা আমার ফেরেশতা শোনো, তোমাদেরকে মাফ করার জন্য একটা সিস্টেম আমি আল্লাহ তৈরি করে দেই। কাজ করো, সপ্তম আসমানের উপরে একটা মসজিদ বানাইয়া দাও, আমার আল্লাহর নিগরানিতে নূর দ্বারা সেখানে মসজিদটা বানাও। যখন তোমরা মসজিদটার মধ্যে তোমরা তাওয়াফ করবা, তখন তোমাদের এই গুনাহ যেটা করেছো আমার সাথে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ফেরেশতাদের এই কথাটা আল্লাহ পাকের সাথে বলতে যাইয়া তারা যে ভুল করেছেন, তারা আল্লাহ পাকের কাছে তাওয়াফ করে করে, এই জন্য বাইতুল্লাহ ঘর তাওয়াফের দ্বারা মানুষের গুনাহ মাফ, বাইতুল্লাহ ঘর তাওয়াফের দ্বারা। এখন বলতেছে ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করলেন, যেটাকে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহ রাসূল, ফেরেশতাদের সংখ্যা কত? রাসূল বলতেছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত ফেরেশতা আল্লাহ ছাড়া কেউ, শুধু এতটুকু বলা যায় আল্লাহ পাকের তরফ থেকে আমাকে জানানো হয়েছে, পৃথিবীর সৃষ্টি থেকে ফেরেশতা আল্লাহ বানাবার পরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরটাকে তাওয়াফ করে। যারা পৃথিবীর প্রথম থেকে শুরু করেছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার সিরিয়াল তারা পাবে না। কত ফেরেশতা এখন তো ব্যাখ্যা। ফেরেশতা বাইতুল মামুর তৈরি করলেন। এখন মানুষকে আল্লাহ পাক বানালেন, আদম আলাইহিস সালামকে বাইতুল্লাহ ঘর সেখানে বানাইলেন, আর আদম জাত খলিফা যাকে বানাবে তাকে জান্নাতে পাঠাই দিলেন। জান্নাতে, সেখানে লম্বা লম্বা কথা, জান্নাতে পাঠাবার পরে সেখানে ফেরেশতারা জমিনে বাইতুল মামুর তৈরি হলো, কিন্তু আদম আলাইহিস সালাম সেখানে নাই, তিনি আছেন জান্নাতে। সেখান থেকে আল্লাহ পাক ঘটনার সূত্র ধরে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইলেন, এবং আমাদের যাদেরকে বানাইলেন আমরা জমিনের মধ্যে আইসা আমরা গুনার কারখানার মধ্যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। সারা পৃথিবীটা গুনাহ করার কারখানা, আর আমাদেরকে বানিয়ে দিয়েছে তোমরা এইখানের মধ্যে থাইকা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আসা লাগবে। সারাটা পৃথিবী গুনার কারখানা না, সমস্ত গুনার কারখানা পৃথিবী, আর এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। এখন আল্লাহ পাক বলতেছে, বান্দা শুনে নাও, ফেরেশতারা যেমন আল্লাহর সাথে একটু ভুল করার কারণে ক্ষমা করার রাস্তা তাদেরকে আল্লাহ পাক বাইতুল মামুর মসজিদ বানাইয়া যখন ক্ষমার ব্যবস্থা করলেন, এই মানুষরা দুনিয়ার মধ্যে যাবে তাদের তো ক্ষমার ব্যবস্থা লাগবে। আল্লাহ পাক সাথে সাথে বললেন, ফেরেশতা ঠিক মসজিদ বাইতুল মামুরটা যেই বরাবর, ওই বরাবর জমিনের মধ্যে সর্বপ্রথম এমন একটা ঘর তৈরি করবা, এটা যেন ওইটার প্রতিচ্ছবি হয়। ঠিক তোমরা ফেরেশতারা বাইতুল্লাহ ঘর তাওয়াফ করে যেমন গুনাহ মাফ করাইতেছ, জমিনের মধ্যে আবার এই সমস্ত বান্দারা তারা গুনাহ করে ক্ষমা পাওয়ার জন্য জমিনের মধ্যে আবার একটা বাইতুল্লাহ বানা। এই জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ ঘর দিতে। তার আগে পৃথিবীতে কোনো ঘর, এই ঘরটা ঠিক হুবহু ওটার ঘর। এখন জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ পাক ফেরেশতাদের থেকে দামি বানাবে, গুনার সাথে আমরা মলাভ্যাস হয়ে গেছি, গুনার সাথে সম্পৃক্ত হয়ে যায়। কারণ হলো পৃথিবীটা গুনাহ করার জায়গা। এখান থেকে চলতে যাইয়া আমরা গুনাহ করেছি, কি করছি কি করি না। এখন আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমার ফেরেশতাদের গুনাহ মাফের জন্য যেমন বাইতুল্লাহ তওয়াফ করে তাদেরকে মাফ করেছি, এটা হলো উসিলা। বনি আদমের জন্য ক্ষমার জন্য আমি আল্লাহ এইখানে একটা বাইতুল্লাহ বানাই দিলাম। এই বাইতুল্লাহ যারা তওয়াফ করবে তারাকেও আমি আল্লাহ পাক নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া তাদেরকে ক্ষমা করে দিব। এখন প্রশ্ন হলো, যারা যেতে পারলাম না, বহু মানুষ আছে সে যাওয়ার মতো তৌফিক নেই, ফেরেশতাদের ক্ষমার ব্যবস্থা সেটা হলো, যারা বাইতুল্লাহ ঘর তওয়াফ করলো তাদের ক্ষমার ব্যবস্থা হলো, যে যারা যেতে পারলো না এদের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আযান দিয়া যখন বাইতুল্লাহ যাওয়ার দাওয়াত পৌঁছেছিলেন, যারা রূহের জগতের মধ্যে আছে, আল্লাহু আকবার, আমরা রূহের জগতে ছিলাম। রূহের জগতে যত মানুষ সপ্তম আসমানের উপরে, সমস্ত রূহগুলি সেখানে আছে। ওই রূহের জগতে যারা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আযানের আওয়াজটা আল্লাহ পাক কুদরতের দ্বারা সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছেছে। রূহের জগতে যারা আছে তাদের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে যায়। এবং এই জন্য হাদিসে বলা হয়, সেইখানে যারা এই আযানটা শোনার পরে লাব্বাইক বলেছিল, তাদের হায়াতে বাইতুল্লাহ তাওয়াফ করা তাদের নসিবে জীবনে একবার হলেও হবে। এখন সেই বাইতুল্লাহ তাওয়াফ করা দুইটা শর্ত আছে। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে যারা ফাহিশা গুনাহ থেকে এবং আল্লাহ পাকের নাফরমানির থেকে নিজকে বাঁচাইয়া তওবা করে যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, তাদের জন্য ক্ষমার ওয়াদা। যারা ফাহিশা গুনাহ ছাড়লো না, আল্লাহর নাফরমানি ছাড়ার অঙ্গীকার করলো না, এরা বাইতুল্লাহ গিয়ে হজ করলো, তাদের গুনাহ ক্ষমার কোনো ব্যবস্থা হবে না। কঠিন মাসালা। এই জন্য যারা বাইতুল্লাহ ঘরে এই গুনাহগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নাই, গুনাহ থেকে তওবা করে নাই, ফাহিশা গুনাহ করছেন, তো জিনা, ব্যভিচার, যত রকমের উল্টা পাল্টা আছে আমাদের বর্তমান অবস্থার ভিতরে, ইমানদার মুসলমান মহিলা মহিলার সাথে, পুরুষ পুরুষের সাথে, যারা যৌনক্রীড়া নিবারণ করার জন্য সমকামিতা নামে এই সমাজের মধ্যে যেটা প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, মুসলমান আমরা চুপচাপ বসে আছি। এই ধরনের ফাহিশা গুনাহ যারা সম্পৃক্ত থাকবে, এরা যদি বাইতুল্লাহ তাওয়াফ করে তাদের গুনাহ ক্ষমার ব্যবস্থা হবে না। সমকামিতা বুঝছেন তো? যৌনক্রীড়া নিবারণ করে মহিলা মহিলা, পুরুষে পুরুষে। আপনারা বলেন তো, জানোয়ারের মধ্যে এই স্বভাব আছে? বুঝে নাই, জানোয়ারের মধ্যে আছে। জানোয়ার একটা কুত্তা যদি তার যৌন ক্রীড়া নিবারণ করতে চায়, সে আরেকটা কুকুরের কাছে যায় না, কুকুরুনির কাছে যায়। তার কাছে যায়, কুকুরুনির কাছে যায়, সে কুকুরের কাছে যায়। একটা বাঘ তার যৌবন মিটাবার জন্য আরেকটা বাঘিনীর কাছে যায়, ঠিক তেমনি ভাবে একটা ষাঁড় বলদ সে আরেকটা গাভীর কাছে যায়। গাভী আর গাভী যৌন ক্রীড়া নিবারণ করে না। কুত্তা আরেকটা কুত্তার সাথে যৌন ক্রীড়া নয়, কুত্তা সেও তার স্বজাতের মধ্যে আরেকটা কুকুরিনীর কাছে যায়। কিন্তু আফসোস হলো, আমরা কুকুর আর কুত্তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেছি।
আমাদের যৌনখিদা নিবারণের জন্য মহিলা মহিলা পুরুষে পুরুষে সমকামিতা যারা করবে তাদের অবস্থার উপরে এই সমাজ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। ইমানদার মুসলমান ওলামায়ে কেরাম বলে যায় আপনাদের দায়িত্ব যে এই ধরনের শিক্ষানীতির উপরে আমরা আমাদের সন্তানকে পড়াবো না। সমকামিতার শিক্ষা পাওয়া যায় এই গুনাহ হাইওয়ান জানোয়ার থেকে আরো নিকৃষ্ট অধম হয়ে গেছে। কুকুর কুকুরের সাথে মিলে, আর তুমি এক কুকুর আর কুকুরের সাথে আরেকটা কুকুরের সাথে মিলবে, এই সমকামিতা শরীয়তে হারাম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله যারা ফাহিশা গুনাহ করে, এই ফাহিশা গুনাহের সাথে যারা লিপ্ত, এ মুসলমান তুমি যখন বাইতুল্লাহ যাইবা ফাহিশা গুনাহ করে যাবা, তওবা করো নাই, যখন যে সেখানে লাব্বাইক শব্দটা যখন বলবা, লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতারা বলবে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে গ্রহণ হলো না, তুমি তোমার গুনার বোঝা নিয়ে থাকো, তোমার গুনাহ ক্ষমা হলো না, যেহেতু তোমার লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করি নাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করার পরে যদি আপনার জীবনের অবস্থাটা মোড় ঘুরে যায়, গুনাহ আগে যেগুলি করতেন এখন আর গুনাহ নাই, সুদ নাই, ঘুষ নাই, ঠকবাজি নাই, মাপে কম দেওয়া নাই, এই গুনার কাজগুলি যেগুলি করেছিলাম এগুলি আর এখন করি না, তাহলে বোঝা যাবে আপনার লাব্বাইকটা সেখানে কবুল হয়েছে। আর যদি দুনিয়ায় আসার পরে এখনো সুদের কারবার, মিথ্যার কারবার, পয়সা গুনাহ করো, অন্যায় কাজ জুলুম করো, নামাজ নাই, হক আদায় করো না, বোঝা যায় তুমি হজে যে লাব্বাইক পড়েছ, তোমার লাব্বাইকটা আল্লাহ পাক বলছে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে কবুল নয়, তার মানে তোমার হজের দ্বারা গুনাহ মাফ হয় নাই। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমাদের অবস্থা গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ পাক সেই উসিলা ফেরেশতাদের জন্য এটা দিয়েছে, আর বনি আদমের জন্য আল্লাহ পাক ঠিক ঘরের সাথে সামঞ্জস্য রেখে জমিনের মধ্যে প্রথম ঘর বানাইয়া এখন সেইখানে যারা যারা লাব্বাইক বলবে তাদের গুনাহ মাফ করার ওয়াদা, শর্ত হলো ফাহিশার গুনাহ ছেড়ে দিতে হবে, অন্য গুনাহ থেকে তওবা করা হবে। এখন ফাহিশাও হলো তওবা করলাম না, তাহলে গুনাহ মাফ করব না। 2 নম্বর প্রশ্ন, যারা সেইখানে যাওয়ার মতো তৌফিক হয়ে যায়, উপযুক্ত সেখানে গেল, যেই মানুষগুলোর তকদিরের মধ্যে বাইতুল্লাহ তওয়াফ করার ব্যবস্থা নাই, তারা ওই সময় লাব্বাইকের স্লোগান যখন দিয়েছিল তারা লাব্বাইক বলে নাই, এদের ক্ষমার কি ব্যবস্থা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, বাইতুল্লাহ ঘর বানাবার পরে সারা পৃথিবীর মধ্যে মসজিদ হবে, এই বাইতুল্লাহর অংশ থেকে সাফা পর্বতের মধ্যে দাঁড়াইয়া পাথরগুলা ছুটতে থাকো, সেই পাথরগুলি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা পৌঁছাবো, যেখানে একটা পাথর পড়বে কিয়ামতের আগ পর্যন্ত সেখানে একটা মসজিদ তৈরি হবে। এই মসজিদগুলি ওই বাইতুল্লাহর শাখা মসজিদ। বাইতুল্লাহ হলো কেন্দ্র, আর সারা পৃথিবীর মসজিদগুলি বাইতুল্লাহ শাখা। শাখার সাথে সম্পর্ক রাখলে কেন্দ্রের সাথে যোগাযোগ সহজ, ঠিক না ভাই? এই জন্যই বলা হচ্ছে যাদেরকে তকদির অনুযায়ী সেখানে বাইতুল্লাহ যায় লাব্বাইক করার মতো অবস্থা তাদের তকদিরে আসে নাই, সেই মানুষগুলি দুনিয়ার মধ্যে দুনিয়ার এই বাইতুল্লাহ শাখা যেখানে আছে, এই বাইতুল্লাহ শাখার সাথে সম্পর্ক যখন করবে আল্লাহ পাক বলে এই উসিলায় আমি তোমাকে মাফ করে দিব। এই জন্যই ওই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন ইয
ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل قلبه معلق بالمسجد إذا خرج عنه حتى يعود إليه কিয়ামতের ময়দানে সাত ধরনের মানুষকে সাত প্রকারের মানুষকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ছায়া দিবে। কয় প্রকার? কয় প্রকার বুঝে আসতেছি? কথা কথা শেষ হয়ে যাবে, একটু বলে শেষ করে দিচ্ছি। সাত প্রকারের মানুষ, সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক কোথায় জায়গা দিবে? আরশটা কত বড়? এই গিরগিচর এলাকা, তারপর বক্তগড়ি এলাকা সব মিলে وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله কোথায় আছে এই আয়াতটা বলতে পারেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে? আয়াতুল কুরসি মুখস্থ আছে বাবা? কার কার আছে দেখি দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের আছে। নাই অল্প কয়েকজন। নাই নেই কয়জন দেখি ভাই? নাই কয়জনের আয়াতুল কুরসি মুখস্থ? আমি একটা ওষুধ বলবো ইনশাআল্লাহ, মোটামুটি 50-50 হবে। আয়াতুল কুরসিটা কোরআন শরীফের মধ্যে আছে, একটা আয়াত, নামটাই দিছে আয়াতুল কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতুল কুরসির মধ্যে লিখছে শুধু কুরসির কথা। কুরসি কুরসি মানে এই যে এটা স্টেজ, স্টেজের মধ্যে চেয়ারটা, এই কুরসির মধ্যে কত ভাগ হতে পারে? এটার মধ্যে আরো এরকম 50টা বা 20টা চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের বয়ান জানেন, কুরসির বয়ান দিচ্ছেন। বলে আমার কুরসি কত বড়? বলে পৃথিবীর মধ্যে তোমাদের এই পৃথিবীটা যা দেখা যাচ্ছে, এই পৃথিবীটা আমার আল্লাহ পাকের কুরসির কাছে একটা সুইয়ের মতো। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? এই পৃথিবীটা আমার কুরসির কাছে একটা সুইয়ের মতো। ফামা যান্নুকা বিল আরশ, তাহলে আমার আরশ সম্পর্কে তোমরা বুঝো। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ইযা সাআলতুমুহু ফাসআলুল ফিরদাউস وأعلاها فوق عرش الرحمن। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাতের কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। কোন জান্নাত? বলেন জান্নাতুল ফিরদাউসের ছাদটা হলো আল্লাহ পাকের আরশ। ওয়ামিনহা ইয়াতাফাজ্জারুল আনহার, জান্নাতের মধ্যে 4টা নহরের কথা বলা হয়েছে। কয়টা নহর? পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। এই নহরগুলি সব প্রবাহিত হয়েছে ওই জান্নাতুল ফিরদাউস থেকে। সেই জান্নাতুল ফিরদাউসের ছাদটা হলো আল্লাহ পাকের আরশ। তো আরশের উপরে কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আমি প্রথম দিকে যে আয়াতটা পড়েছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছে দেখো, এটা জান্নাতের বয়ান। ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। দৌড়ানো মানে হলো নামাজ পড়ো, রোজা রাখো, গুনাহ ছাড়ো, জিকির করো, তেলাওয়াত করো, হালাল খাও, সবকিছু সুন্দরভাবে কাজ করো। এটার মানে হলো তুমি জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াইতে বলছে? কোরআন বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাগফিরাত দান করবে এবং ওই জান্নাতটা তোমাদের জন্য, যেহেতু মাগফিরাত হয়ে গেলে জান্নাতটা অটোমেটিক মালিক হয়ে যাবে।
গুনাহ ক্ষমা হয়ে গেলে পুরস্কার পাওয়াটা অটোমেটিক চলে আসবে। ওই জান্নাতের দিকে যাও, যে জান্নাতের চৌড়াইটা প্রশস্ত, প্রস্থটা হলো 7 আসমান আর জমিন একসাথে মিলাইলে যত বড় হবে, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সামাওয়াত বহু বছর, আরবি সামাওয়াত আলাদা। আরব একটা হলো চড়া, আর একটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ আছেন আমাদের দেশে, তৌল আর আরব। দৈর্ঘ্য হলো লম্বা আর প্রস্থ হলো, মসজিদের দৈর্ঘ্য উত্তরে দক্ষিণে এটা হলো লম্বা, আর পূর্ব পশ্চিমে একটু কম। ঠিক আল্লাহ পাক বলতেছে জান্নাতটা কত বড়, 7 আসমান। 7 আসমান। কয়টা আসমান? এই আসমানগুলি একটার সাথে একটাকে মিলান, একটার সাথে একটা মিলান, তো 7টা মিলান। তারপরে এই আয়াতের মধ্যে আরবকে 1 বছর বলছেন, অন্য জায়গার মধ্যে আরবকে বহু বছর আনছেন। ঠিক আছে, এখানে 1 বছরে ধরলাম, জমিন একটা আর আসমান 7টা, সবটা মিলাইলে কত বড় হবে বলেন না? কত বড় হবে ওর হিসাব এই মেমোরিতে, এই মেমোরিতে হিসাব আসবে না। ইমানদার মুসলমান আল্লাহ কোরআন শোনো। আল্লাহ পাক বলতেছে প্রথম কথা হলো যখন তোমরা মাগফিরাতের দিকে দৌড়াইবা। মাগফিরাত মানে আল্লাহ পাক ক্ষমা দিবে, ক্ষমা করে দিবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এই গুনাহ থেকে বেঁচে থাকবা যখন, তখন তোমাদেরকে মাফের রাস্তায় আসবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। দৌড়াতে দৌড়াতে ওই জান্নাতের দিকে যাও, যে জান্নাতের পরিধি এত বড়, ওই জান্নাত তোমাদের জন্য তৈরি করে রাখছি। কত বড় জান্নাত, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বলেন, আসতে বলেন কেন? অবিশ্বাস হয়? কোরআন শরীফ আয়াত মানবেন কি মানবেন না? কোরআন শরীফটা খুলে দেখেন, আপনি বলতে পারেন এত জায়গা, এত জায়গা কোথায় আছে না নাই? আপনাদের বিজ্ঞান বলতেছে, আমরা বলি না, আপনাদের বিজ্ঞান বলতেছে যে সূর্যটা দেখতেছি, সূর্যটা পৃথিবীর থেকে 9 কোটি গুণ বড়। এই পৃথিবী যেটা দেখতেছি, পৃথিবী বুঝছেন তো, শুধু বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড যেটাকে পৃথিবী বলা হয়, এই পৃথিবীর থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল, 33 লক্ষ মাইল বড়। আর এটা হলো আল্লাহ পাকের সৃষ্টি গ্রহগুলোর মধ্যে একটা ছোট গ্রহ। এই সূর্য যেটা দেখতেছি, এটা আল্লাহ পাকের গ্রহগুলোর মধ্যে একটা ছোট্ট গ্রহ। এটা যদি পৃথিবীর থেকে 9 কোটি গুণ বড় হয়, আর অন্যান্য গ্রহগুলি যেগুলি আল্লাহ বানিয়ে রাখছেন, একটার থেকে আরেকটার আলোর কাছে এখনো পৌঁছতে পারে নাই, পৃথিবীর হায়াত হাজার হাজার বছর চলে গেছে। এখন বলেন যে আল্লাহ পাকের ক্ষমতা কোথায়? আছে না নাই? এই যে আল্লাহ পাক জান্নাতের বয়ান দিয়েছেন, এই জান্নাত আল্লাহর কাছে আছে? ইমানদার ইমান অর্জন করো, একই অর্জন করো। আল্লাহ নিজে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এগুলি আমি মুত্তাকিদের জন্য রাখছি। এই জন্য বলতেছিলাম ফেরেশতাদের কি বাইতুল্লাহ ঘর, বাইতুল মামুর তওয়াফ করে গুনাহ মাফের ব্যবস্থা করলেন, বনি আদমের জন্য ব্যবস্থা করে বাইতুল্লাহ ঘর বানাইলেন। এখন যারা সেখানে যাবে, তারা যাওয়ার পরে তওয়াফ করবে। শর্ত হলো 2টা, ফাহিশা গুনাহ থেকে এবং সমস্ত অন্যায় থেকে বাঁচতে হবে। যারা বাঁচলো না, তাদের ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে লাব্বাইকের ঘোষণা আসবে না। যারা আমরা যেতে পারলাম না, যাওয়ার মতো তকদির নাই, টাকা নাই, পয়সা নাই, তকদিরও নাই। তকদির আছে না আছে, চেষ্টা করে বোঝা যাবে। এখনকার সময় প্রায় 6 লাখ, আনুষঙ্গিক সহ 6, 6.5, 7 লাখ টাকা খরচ একটা বার কি করলে, খরচ করলে। এখন যার কাছে সেই নাই, এই লোকটা, এই জন্য বলা হচ্ছে
ورجل قلبه معلق بالمسجد إذا خرج عنه حتى يعود إليه এই ব্যক্তি তুমি বাইতুল্লাহ ঘর যাওয়ার মতো তৌফিক তোমার নাই বাইতুল্লাহ কেন্দ্রের ঘর শাখাগুলোর সাথে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে যে ঘরটা আছে ওই ঘরটার সাথে তোমার দিলটা তুমি লটকাইয়া দাও দিল লটকাইয়া কেমনে দিবা ওইটার বাইরে রাখবে ফজর নামাজ পড়ার পরে দুনিয়ার কাজ করবারে আসলো গেল ঘুরলো ওর মনে মনে খেয়াল কখন জোহরটা যে আল্লাহর ঘরে পড়বো জোহর পরে আসার পরে আসর পর্যন্ত আবার কখন আসর পড়বো আসর পড়ার পরে আবার মাগরিবের জন্য প্রস্তুত এইভাবে করে নামাজগুলি আল্লাহর ঘরে যাওয়ার জন্য মনটা সবসময় উদ্গ্রীব হয়ে থাকে বলা হয় এই লোকটা দিলটা যেন আল্লাহর ঘরে লটকানো আর এই সমস্ত লোকগুলার ক্ষমার জন্য বলা হয়েছে যেহেতু কেন্দ্রে তুমি যাইতে পারো নাই শাখার মধ্যে যায়া কেন্দ্রের সাথে যোগাযোগ রাখো এই শাখার মধ্যে যায়া সেজদা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে বুঝে আসতেছে বাবা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য যে জীবনটা তৈরি করতে বলছেন এটা আমার জন্য ফরজ আপনার জন্য ফরজ প্রত্যেকটা ঈমানদারের জন্য যেহেতু গুনাহ করলে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে দূরত্ব হয় হয় কি হয় না ঠিক আল্লাহর সাথে বান্দা যখন গুনাহ করে আল্লাহর সাথে বান্দার দূরত্ব হয়ে যায় দূরত্ব হয়ে যায় নামাজ যখন ছেড়ে দেয় তখন বান্দার সাথে আল্লাহর সাথে খুব দূরত্ব হয়ে যায় এই জন্য কোরআন বলছে তুমি সেজদা লাগাও আর আমার কাছে কাছে আসো তার মানে হলো সেজদা দিলে আল্লাহর নৈকট্য লাভ যারা সেজদা দেয় না তারা আল্লাহ পাকের নৈকট্যের থেকে অনেক দূরে যখন দূরে থাকে সেই লোকটা নিরাপদ থাকে না যত কাছে থাকে নিরাপদ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছে ঈমানদার মুসলমানেরা নামাজটা পড়ার মাধ্যমে তুমি আমার নৈকট্য লাভ করো আমার কাছে আসো এবং গুনাহগুলি ছেড়ে দাও ফাহিশা গুনাহ ছেড়ে দাও বর্তমান জমানায় চতুর্দিকে যে অবস্থা জিনা ব্যভিচার বেপরদগি সাইলাম উলঙ্গপনা বেহায়াপনা গান বাদ্য থিয়েটার বাস্তুক 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কত কিছু আছে না নাই এই সব কিছু এই জমিনের মধ্যে ঈমানদার মুসলমান মনে রাখা লাগবে এগুলি সব আপনাকে আমাকে ফাহিশা গুনার দিকে উদ্বুদ্ধ করতেছে গুনার দিকে হাততালি দিয়া ডাকতেছে এই মুহূর্তে যদি আমাকে বাঁচতে হয় আল্লাহু আকবার বাঁচার একটাই মাত্র পথ ওই যে প্রথম আয়াতে বলছিলাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সেই ওসিলা মানে হলো ইবাদত ওসিলা মানে কি ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের রাস্তা খোঁজো ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয় আর যারা মনে রাখা রাখবে কোন আহলুল্লাহর সাথে তো বলবেন আপনি প্রশ্ন আসতেছে আমাদের অমুক দরবার এত বড় বড় দরবার এই দরবারের মধ্যে এত গরু এত মহিষ এত কিছু এত দরবারের মধ্যে সেখানে যাই তো আমরা এত বড় দরবারের মধ্যে যাব কেন আর সেখানে গিয়ে যদি আমি খাওয়ার ব্যবস্থাই যদি না হলে তো যাবো কেন হ্যাঁ আমরা বলবো পীর ধরা জরুরি পীর মানে আপনাকে এখানে উসিলা পীর মানে আপনাকে এখানে জানতে হবে ইলম অর্জন করতে হবে একটা জিনিস সূক্ষ্ম কথা মনে রাখা দরকার এই কথাটা বলি ইনশাআল্লাহ শেষ করব গুনাহ থেকে বাঁচার জন্য কোন মানুষ কোন পীরের কাছে যায়া কোন মাজারওয়ালার কাছে যায়া সে তাকে যদি উসিলা বানায় আর এই উসিলায় আমাকে মাফ করে দেওয়া হবে এটা সম্পূর্ণ ধোঁকা আর মনে রাখতে হবে আল্লাহ কোরআনের উসিলা শব্দের মানিটা হলো কি ইবাদত ইবাদতের মাধ্যমে তুমি উসিলা তালাশ করো ইবাদতের দ্বারা ক্ষমার ব্যবস্থা হবে তাহলে আমি পীর ধরবো কেন ইবাদতের দ্বারা গুনাহ মাফ হবে আর পীরের দ্বারা গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা শেখানো হবে দুইটা দুই রকম বেশ কম আছে
কোন আহলুল্লাহ নিকার মানুষের সোহবতে যাইয়া গুনার থেকে বাঁচার জন্য আপনাকে রাস্তা শেখানো হবে। এই রাস্তায় চললে গুনার থেকে বাঁচতে পারবো, এই রাস্তায় চললে গুনার থেকে বাঁচতে পারবো। এই জন্যই কোন আহলুল্লাহর কাছে যাওয়া লাগে। তার মানে বেসরা কারো কাছে যাইয়া বরবাদ হয়ে গেলে চলবে না। বেসরার কাছে যাইলে অসিলা তালাশ করলে এই উসিলার দ্বারা ক্ষমা পাওয়া যাবে না, বরং নিজের জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান ছোট্ট আয়াতটুকু পড়েছিলাম, এই কথাটা আয়াতের শেষে একটা হাদিস পড়েছি। আল্লাহ রসুল ইরশাদ ফরমান, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে পানি লাগলে ঝং ধরে কি ধরে না? অনেকদিন পরে থাকলে তো মাটি খেয়ে যায়, লোহা খেয়ে যায়। ঠিক এ বনি আদম, গুনাহ থেকে যদি তুমি বাঁচতে না পারো, আল্লাহর হুকুম মতো যদি জীবনটা না কাটাও, এই কলমের মধ্যে আস্তে আস্তে করে দাগ পড়তে থাকে। একটা গুনার দ্বারা একটা দাগ পড়ে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল কুলুবা ইযা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাল মা। লোহার মধ্যে পানি লাগলে যেমন ঝংকার ধরে যায়, ঠিক আপনার আমার কলবটা গুনাহ করতে করতে কলবটা মরিচা পড়ে ঝংকার ধরে যায়। এটার মধ্যে হেদায়েতের কথা ঢুকবে না, ভালো কথা ভালো লাগবে না, গান বাদ্য পছন্দ হবে, বেগানা নারীকে পছন্দ করবা, উল্টা পাল্টা সব চলা তোমার কাছে পছন্দ লাগবে। তখন বুঝবা তোমার কলবটা রোগে আক্রান্ত হয়ে গেছে। কি হয়েছে? কলবটা কোরআন বলতেছে এটার মধ্যে আর কোন হেদায়েতের কথা ঢুকবে না। এই জন্য আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, উম্মতেরা মনে রাখবা, দুইটা ঔষধ প্রেসক্রিপশন হিসাবে তোমাকে আমি দিয়ে গেলাম। দুইটা ঔষধ যদি সঠিকভাবে ব্যবহার করো, তোমার কলবের মরিচাটা দূর হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। গুনার কাজের দিকে ডাকলে বিরক্ত লাগবে এবং গুনার দিকে যেতে মনে চাবে না। এক নম্বর ওষুধ হলো, قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। দুইটা ওষুধ। কয়টা? এক নম্বর ওষুধের কথা, সারা পৃথিবীর যত ডাক্তার আছে, আল্লাহর হাবিব থেকে বড় ডাক্তার কেউ আছে? তিনি রোগের চিকিৎসক, ঔষধ দিয়ে যান। ইমানদার কলবের মরিচাটা যদি দূর করতে হয়, ইবাদত যদি মহব্বত লাগাইতে হয়, আল্লাহর মায়া যদি দিলে ঢুকাইতে হয়, এক নম্বর ঔষধ হলো বৈশা বৈশা সারাদিনের মধ্যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। সুবহানাল্লাহ। কিসের কথা? ওই আমি ভূমিকার প্রথমে বলছি না, এটাকে অস্বীকার করার কারো কোনো জোর নাই। নাস্তিক হোক, মুশরিক হোক, কাফের হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, কিন্তু মৃত্যু অনিবার্য। এটার বিপরীত যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য প্রথম কথাটা আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতেরা শোনো, দিলকে নরম করবা, পরিষ্কার করবা। দুনিয়ার কোন অস্ত্র দিয়া তা ধুতে পারবো না, পরিষ্কার করার, ঝাড়ু দেওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার সবকিছু পরিষ্কার করার ব্যবস্থা আছে, কিন্তু কলব পরিষ্কার করার ব্যবস্থা কিছু, সেটার ব্যবস্থা নিতে হবে কার থেকে? আল্লাহ পাকের থেকে। আল্লাহ পাকের বাতলার পর দিয়া সেখান থেকে নিতে হবে। কি করে আমার কলব পরিষ্কার? সেই কলব পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ রাসূল ওষুধ দিয়েছে, বাবা মসজিদের কোনায় বসো, ঘরের কোনায় বসো, মোবাইল বন্ধ করে দাও, বাতিটা বন্ধ করো, দরজাটা লাগাও, চক্ষু বন্ধ করে মাঝে চিন্তা করো, আল্লাহ আমি এখন বিছনার উপরে, কাঠের উপরে, এয়ার কন্ডিশনের ঘরে, এসিওয়ালা ঘরের মধ্যে আরামে আছি, বসে আছি। এই মুহূর্তে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, এখন যদি মালাকুল মউত চলে আসে, বসার থেকে দূরে পড়ে যাব, মানুষেরা ছেলে ফেলে রাইসা উত্তর শিওর করে আমাকে শোয়া দিবে, চোখ গুনাকে এইভাবে টিপ দিয়া বন্ধ করে দিবে, না চলার খবর নাই, কবর কর্নেওয়ালা যাবে, এলান হবে মাইকে বিভিন্ন জায়গায়,
কয়েক ঘন্টা পরে আমাকে কাফনে পেঁচাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসবে। ওই সময় আমার সাথে আর কেউ নাই, খাট নাই, পালং নাই, স্ত্রী নাই, নাতি নাই, পুতি নাই, কেউ নাই, শুধু আমি আর আমি। আমার সাথে ওই সময় মনকার নাকি প্রশ্ন করতে আসবে। যদি জবাব দিতে না পারি, কবরটা জাহান্নামের গর্ত হবে। এই কথাটা আল্লাহ রাসূল বলছেন, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। মৌতের মৌতের কথা। জুয়ান নাই, বুড়া নাই, নারী নাই, পুরুষ নাই, সবাইকে সমান্তরাল ভাবে मौत का कम समझा गाफिल इख्तितामे जिंदगी आइए शाम जिंदगी और सुबह दवामे जिंदगी। মৃত্যু অনেক দূরে। কবি বলতেছে মৃত্যু মাত্র সকালবেলা সূর্য উদিত হলে যেমন সারাটা দিন বাকি থাকে এখনো, এটা সকাল ভোর রাত, ঠিক কবরের